এ বন্ধুগণ, শিক্ষা অর্জনের জন্য আপনাদেরকে বিনয় হওয়া লাগবে, যেরকম বিনয় হয়েছিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসলো, আসিয়া বললেন, হুজুর আপনি আমার সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী সালাম গ্রহণ করলেন। সাহাবারা প্রশ্ন করলো, হুজুর এই মানুষটাকে চিনতে পারলাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করলো, ও রাসূলুল্লাহর সাহাবীরা, তোমরা কি এই মানুষটাকে চিনো? বলে, না, জীবনে কোনোদিন দেখি নাই, কেমনে আমরা চিনবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মানুষটা মানুষ নয়, জিবরাইল আল্লাহর পক্ষ থেকে মানুষের সুরত ধারণ করে আমি নবীর কাছে এসেছে 4টা প্রশ্ন নিয়ে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? বিশ্বনবী কি করে? 1 নম্বর প্রশ্ন হলো ইসলাম, 2 নম্বর প্রশ্ন হলো ঈমান, 3 নম্বর প্রশ্ন হলো ইহসান, চতুর্থ নম্বর প্রশ্ন হলো কিয়ামত। এই 4টা প্রশ্ন করে জিবরাইল বিশ্ব নবীকে 4টা প্রশ্নের জবাব দিয়ে নবীজিকে সালাম দিয়ে নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এখান থেকে বোঝা গেল আমার বন্ধুগণ, শিক্ষা অর্জনের জন্য নত হওয়া লাগবে। আমার বন্ধুগণ, পৃথিবীতে যত মানুষ আমরা আছি, প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষক আছে, কথা কোন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কৃষক যারা আছেন, কৃষকের শিক্ষক আছে। আমার বন্ধুগণ, ক্ষেত কামার যারা করেন তাদেরও কৃষক আছে। আপনাদের ক্ষেতের মধ্যে যখন পোকা লাগে, আপনার মাথায় কাজ করে না, আর একজন মুরব্বীর কাছে যায় বলেন যে ক্ষেতের মধ্যে পোকা লাগছে, আমি কি করতে পারি? সাথে সাথে বীজ ভান্ডারের দোকানের মধ্যে চলে যান। বীজ ভান্ডার যারা দোকানের মধ্যে যারা এগুলো বিক্রি করে, মেডিসিন যারা বিক্রি করে, ঔষধ যারা বিক্রি করে, তাদের কাছে যায় বলুন, ক্ষেতের মধ্যে এই ধরনের পোকা লাগছে, আমি কি করতে পারি? সুন্দর পরামর্শ দিয়ে মেডিসিন দেয়। কেমনে করে দিবেন? আল্লাহর বান্দা ক্ষেতের মধ্যে কেমনে করে মেডিসিন দিবেন, ওই মানুষটা আপনাদেরকে শিখিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রে, আমি আল্লাহ তোমাদেরকে 4টা জিনিস দিয়ে পরীক্ষা করব। জোরে বলেন, কয়টা জিনিস দিয়া? 4টা জিনিস আল্লাহ পরীক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর হলো আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিয়া ঈমান পরীক্ষা করব। 2 নম্বর হলো তোমাদের মালের ক্ষতি করে আমি আল্লাহ ঈমান পরীক্ষা করব। 3 নম্বর হলো বান্দা, আমি আল্লাহ তোমাদের নফসের উপরে জুলুম করে তোমাদের ঈমান পরীক্ষা করব। 4র্থ নম্বর আমার আল্লাহ বলে সামারাত, তোমাদের বাগ বাগিচার ক্ষতি করে, বাগানের ক্ষতি করে, ফল ফুলের ক্ষতি করে আমি আল্লাহ পোকা লাগাইয়া দিয়ে দিয়া আমি আল্লাহ তোমরা আর ঈমান পরীক্ষা করব। সূরা কন্যা, সুবহানাল্লাহ। এই দুনিয়াটা হইল বাজান পরীক্ষার জায়গা। আল্লাহ আমরা পাঠাইছে পরীক্ষা করার জন্য। আমরা যদি পরীক্ষা পাস করতে পারি, এই দুনিয়ার থেকে 70 গুণ বড় জান্নাত আল্লাহ দিব বলে ওয়াদা করছে ইনশাআল্লাহ। সমস্ত নবী রাসূলরে আল্লাহ তাবারক তাআলা ঈমানি পরীক্ষা করছে। ভাই গো, আপনি আমারও ঈমানের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করব। সেই ঈমানি পরীক্ষায় আপনি আমাকে পাস করতে হবে। ঈমানি পরীক্ষায় যারা আমরা পাস করবাম, আল্লাহ তাবারক তাআলা আমরার ওয়াদা দিয়েছে, বান্দারে তোরার লাগি আমি দুনিয়ার থেকে 70 গুণ বড় জান্নাত রাখছি। একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ?